আজকের পাঠ শিবপুরাণ জ্ঞান সংহিতার ৫৪ অধ্যায়। আমরা আসলে শুনছি জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বরের উৎপত্তি কাহিনী। এর আগের ৫৩ অধ্যায়ে আমরা দেখেছি যে ঋষি গৌতমের ঘোর তপস্যায় মহাদেব এবং গঙ্গা সেখানে এসেছেন এবং তাঁদের কথোপকথন এবং বিভিন্ন কাহিনী। শুরু করা যাক পাঠ ৫৪ অধ্যায়। সুত কহিলেন, ইতোমধ্যে দেবগণ, পুরাণ ঋষিবর্গ, সাক্ষাৎ পুষ্করাদি তীর্থ, কাশী প্রভৃতি পুণ্যক্ষেত্র তথায় উপস্থিত হইয়া জয় জয় শব্দে গঙ্গা, গিরিশ ও গৌতমকে সাদরে পূজা করত হর্ষান্বিত হইয়া বিবিধ স্তব করিলেন। তখন গঙ্গা দেবী ও ভগবান শঙ্কর প্রসন্ন হইয়া তাহাদিগকে বর প্রার্থনা করিতে বলিলেন। তাহা শুনিয়া ঋষিগণ বলিলেন, হে দেবদেব, হে গঙ্গে, আপনারা যদি প্রসন্ন হইয়া থাকেন তবে সৎকর্মশালী মনুষ্যগণের হিতের জন্য আপনারা এই স্থানে অবস্থান করুন। এই বর আমরা প্রার্থনা করি। গঙ্গা বলিলেন, তোমরা থাকিতে আমার অবস্থানে প্রয়োজন কি? আমি গৌতম মুনিকে পবিত্র করিয়া যথাস্থানে গমন করিব। তোমাদিগের মঙ্গল হোক, তোমরাই এই জগৎ পবিত্র করিতে থাকো। তিনি এই কথা বলিলে তাহারা সকলে, আমাদিগকে পবিত্র করিবার জন্য এই পৃথিবীতে আপনাকে অবস্থান করিতে হইবে, এই মঙ্গলময় বাক্য বলিলেন। তখন গঙ্গা বলিলেন, তোমাদিগের অপেক্ষা আমার বিশেষত্ব কি রূপে জানা যাইবে? সুত বলিলেন, গঙ্গা এই কথা বলিলে দেবগণ, ঋষিগণ, সাক্ষাৎ নদী, পুণ্যক্ষেত্র, তীর্থ সকল তাহাকে প্রণাম করিয়া বলিলেন, ওই শরীরবরে গঙ্গে, আমরা 11 বর্ষ ধরিয়া লোকের পাপ খালনে মলিন হইয়া থাকি। এই মালিন্য পাপ ও খালনের জন্য সুরগুরু বৃহস্পতি সিংহ রাশিতে গত হইলে সকলেই আপনার নিকট আসিব। লোকের অনুগ্রহ জন্য ও আমাদিগের হিতের জন্য আপনার ও ভগবান শঙ্করের এই স্থানে থাকিতে হইবে। বৃহস্পতি যতদিন সিংহ রাশিতে থাকিবেন ততদিন আমরা আপনাদের ত্রিসন্ধ্যা স্নান করিয়া ও ভগবান শঙ্করকে দর্শন করিয়া পাপ মোচন করিব, এ বিষয়ে সন্দেহ নাই। তাহারা ও গৌতম মুনি এরূপ প্রার্থনা করিলে শরীরবরা গঙ্গা দেবী ও ভগবান শঙ্কর তথায় অবস্থান করিতে লাগিলেন। সেই দিন হইতে বৃহস্পতি সিংহ রাশিস্থ হইলে সকল তীর্থ, পুণ্যক্ষেত্র ও দেবগণ তথায় আগমন করিয়া থাকেন। পুষ্করাদি তীর্থ নিচয় গঙ্গা প্রভৃতি নদী ও বাসুদেবাদি দেবগণ গৌতমী তটে তাবৎ বাস করিয়া থাকেন। যাবৎ তাহারা তথায় অবস্থান করেন তাবৎ তাহাদিগের স্নান ও দর্শনাদি জন্য ফলদানে সামর্থ্য থাকে না। পরে তাহারা নিজ নিজ স্থানে আসিলে উক্ত মত ফল প্রদান করিয়া থাকেন। কেবলমাত্র বৃহস্পতির সিংহ রাশিতে অবস্থানকালে গঙ্গা, রেবা, গোমতী নদী ও গয়া ক্ষেত্র গমন করিলে ফললাভ হইবে, অন্যত্র কুত্রাপি হইবে না। যে ব্যক্তি প্রথমে গোমতীতে গিয়া গোদাবরী গমন করে, পরে আবার গোমতীতে যায়, সে হত্যা পাপ হইতে বিমুক্ত হয়। হে মুনীন্দ্রগণ, এইরূপে গৌতমী তটে মহাপাতক নাশন ত্রম্বক নামে বিখ্যাত জ্যোতির্ময় লিঙ্গ কেন অবস্থান করিলেন তাহা আপনাদিগকে বলা হইল। তখন ঋষিগণ ব্যাসশিষ্য সুতের এই কথা শুনিয়া বলিলেন, হে ব্যাসশিষ্য রোমহর্ষণ, জলময়ী গঙ্গা কোথা হইতে অবতীর্ণা হইলেন বলুন। তাহার মাহাত্ম্য বিশেষ রূপে বলুন এবং যে দুরাত্মা মুনিগণ গৌতমের প্রতি এইরূপ দুর্ব্যবহার করিয়াছিলেন
তাহাদিগেরই বা পরে কি হইল তাহা বলিয়া অনুগৃহীত করুন। তাহাদিগের এই বাক্য শুনিয়া রোমহর্ষণ সুত বলিলেন, হে ঋষিগণ, আমি এই সমস্ত যথাশ্রুত বলিতেছি, শ্রবণ করুন। দেবগণ ও গৌতম এইরূপে প্রার্থনা করিলে শরীরবরা গঙ্গা স্বয়ং সেই ব্রহ্মগিরি হইতে অবতীর্ণ হইলেন। তখন তাহার প্রবাহ উদুম্বর বৃক্ষের শাখা হইতে ভূতলে পতিত হইল। তথায় মহর্ষি গৌতম ও সমাগত সকলেই হর্ষান্বিত হইয়া স্নান করিলেন। ওই প্রবাহ গঙ্গাদার নামে প্রসিদ্ধ হইল। পরে গৌতম ক্ষেত্রবাসী সেই দুর্বৃত্ত ঋষিগণ তথায় স্থান করিতে আসিলে গঙ্গা দেবী স্বয়ং অন্তর্হিত হইলেন। তাহা দেখিয়া দয়ালু মহর্ষি গৌতম বলিলেন, মাতো, অন্তর্হিত হইবেন না। ইহারা সজ্জন হন, দুর্জনই হন, ইহাদিগেরই পুণ্য প্রভাবে আমি আপনার দর্শন লাভ করিয়াছি। তখন আকাশবাণী হইল, হে ঋষিশ্রেষ্ঠ গৌতম, ইহারা অতি দুর্বৃত্ত, কৃতঘ্ন, বৃথা তাপস বেশধারী, অসমীক্ষারী, ক্ষুদ্র, অভিমানী। আমি ইহাদিগের মুখ দেখিব না। তখন সেই মহর্ষি গৌতম আকাশবাণী শ্রবণ করিয়া বলিতে লাগিলেন, মাতো, আমার কথা শুনুন। অপকারীর উপকার করাই মহতের রীতি। ভগবান দেবদেব আপনাকে এইমাত্র কহিলেন যে তুমি এই স্থানে থাকিয়া সকলকে পবিত্র করো। এক্ষণে তাহার বাক্য আপনার পালন করা উচিত। মহর্ষি গৌতম এই কথা বলিলে তৎক্ষণাৎ পুনরায় দৈববাণী হইল, মহর্ষে, তুমি সত্য কথাই বলিতেছ বটে, কিন্তু উহারা তোমার সহিত ব্যবহারের জন্য 100 বার ব্রহ্মগিরি প্রদক্ষিণ করিয়া প্রায়শ্চিত্ত না করিলে আমার অনুগ্রহ ভাজন হইবে না। তখন গৌতম মুখে গঙ্গাদেবীর এই বাক্য শুনিয়া সেই দুষ্ট ঋষিগণ তাহার কথা অনুযায়ী প্রায়শ্চিত্ত করিল। তৎপরে সদাশয়ে গৌতম তাহাদিগকে নিজের অপরাধ মার্জনা করিতে বলিলেন। অনন্তর মহর্ষি গৌতম দেবীর আদেশক্রমে গঙ্গাধারের নিম্নভাগে কুশাবর্ত নামে সর্বোৎকৃষ্ট তীর্থ নির্মাণ করিলেন। তথায় স্বয়ং গঙ্গা দেবী প্রতিবর্ষে আবির্ভূতা হইলেন। ওই কুশাবর্ত তীর্থে স্নান করিলে মনুষ্য মুক্তি লাভ করে। মহর্ষি গৌতমের এইরূপ প্রভাব দেখিয়া ঋষি ও তৎপত্নীগণ তাহার ও তৎপত্নী অহল্যা দেবীর পুনঃ পুনঃ স্তব করিয়া তথায় স্নানপূর্বক কৃতার্থ হইলেন ও ভগবান ত্রম্বকেশ্বরকে দর্শন করিয়া পরম আনন্দ লাভ করিলেন। গঙ্গাদার, কুশাবর্ত ও ত্রম্বকেশ্বরের নিকট কোটি তীর্থে স্নান করিলে মনুষ্যের গর্ভযন্ত্রণা ভোগ করিতে হয় না। ভগবতী গঙ্গা ব্রহ্মা, বিষ্ণু ও হরেরও আরাধ্য দেবতা। সামান্য লোকেও তাহার সেবা করিলে অথবা তাহার নিকটে অবস্থান করিলে মোক্ষ ভাজন হয়। এমনকি বিষ্ণুরূপী স্বয়ং রামচন্দ্র পঞ্চবটী বনে গঙ্গা দেখিয়া জগৎ পবিত্র করিতে অবস্থান করিয়াছিলেন। যেখানে গঙ্গা ও বিষ্ণু উভয়ই বর্তমান আছেন, তথায় কিছুই দুর্লভ নহে। আমরণ বারাণসীবাসে যে ফল, প্রহর মাত্র পঞ্চবটিতে বাস করিলে সেই ফল লাভ হয়। প্রথমে রামচন্দ্র, পরে কল্যাণদাতা ত্রম্বকেশ্বর, তৎপরে গঙ্গাধার দেখিয়া কোন পাপী না মুক্ত হইয়া থাকে। ওই সকল তীর্থে স্নান করিলে লোকে জীবনমুক্ত হইয়া থাকে। হে মুনীন্দ্রগণ, ত্রম্বকেশ্বর ও গৌতমের মাহাত্ম্য এবং কিরূপে গৌতম ও অন্যান্য ঋষিগণ পরস্পরে মিলিত হইয়াছিলেন তাহা আপনাদিগকে বলিলাম। ইহা শুনিলে মনুষ্য নিঃসংশয় সকল পাপ হইতে মুক্ত হইয়া থাকে। অতঃপর সর্ব পাপহর বৈদ্যনাথেশ্বর মাহাত্ম্য বলিতেছি,
শ্রবণ করুন। 54 অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমরা এই অধ্যায়ে ত্রম্বকেশ্বরের, জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বর মহাদেব এবং গঙ্গা দেবীর আগমনের কথা, আবির্ভাবের কথা এবং প্রতিষ্ঠার কথা শুনলাম ঋষি গৌতমের প্রার্থনায় এবং তপস্যায়। দীর্ঘ কাহিনী ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ উৎপত্তির পিছনে রয়েছে, সেটা বেশ কয়েকটি অধ্যায় জুড়ে আমরা শুনলাম। পরবর্তী অধ্যায়ে আমরা শুনে নেব বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের উৎপত্তি কাহিনী।